ওম শান্তি। ৯-১-১৯৮০ অব্যক্ত মুরলী। এই মুরলীর সার অলৌকিক পোশাক এবং অলৌকিক শৃঙ্গার। আজ বাপ-দাদা চারদিকের বাচ্চাদের অপূর্ব রূপ এবং রং দেখছিলেন। কিছু দৃশ্য দেখে তিনি মৃদু হাসছিলেন, আবার কোথাও কোথাও বিশেষভাবে হাসিও পাচ্ছিল বাবার। কি সেই দৃশ্য যে বাপ-দাদা দেখছিলেন? সঙ্গম যুগের বাসিন্দা, সর্বশ্রেষ্ঠ হিরে তুল্য যুগের অধিবাসী, সর্বশ্রেষ্ঠ পিতা বাপ-দাদার সন্তান, ঈশ্বরীয় সন্তান, ব্রাহ্মণ কুলের শ্রেষ্ঠ আত্মা এবং স্নেহের বহু কল্পের হারানো এবং পুনরায় প্রাপ্ত হওয়া প্রিয় সন্তানদের জন্য বাপ-দাদা সারা দিনের বিভিন্ন সময় অনুযায়ী কত সুন্দর সুন্দর পোশাক, শৃঙ্গার, বসার স্থান এবং আসন দিয়েছেন। যে সময় যেমন প্রয়োজন সেই অনুযায়ী ভিন্ন ভিন্ন পোশাক এবং শৃঙ্গার ধারণ করা যায়। সত্যযুগে যেমন বিভিন্ন ধরনের পোশাক এবং অলংকার পরিবর্তন করবে, কিন্তু সেই সংস্কার তো এখান থেকেই ভরতে হবে, তাই না? ব্রহ্মা বাবা সঙ্গম যুগের এই বিভিন্ন অলৌকিক পোশাক এবং শৃঙ্গারের মাধ্যমে ব্রাহ্মণ সন্তানদের সাজিয়েছেন। কিন্তু বাপ-দাদা কি অপূর্ব দৃশ্য দেখলেন যে এত সুন্দর পোশাক এবং শৃঙ্গার পাওয়ার সত্ত্বেও কেউ কেউ আবার পুরানো মাটিতে মাখা মলিন পোশাক পরে নিচ্ছে। যেমন পোশাক তেমনই শৃঙ্গার। তোমরা কি জানো অমৃত বেলার পোশাক এবং শৃঙ্গার কি? আর সারা দিনের বিভিন্ন সময়ের কি কি পোশাক এবং শৃঙ্গার রয়েছে? বাপ-দাদা বাচ্চাদের বিভিন্ন টাইটেল দিয়েছেন। এই বিভিন্ন টাইটেল আসলে বিভিন্ন স্থিতিরূপী পোশাক। আর বিভিন্ন গুণগুলো হলো পোশাকের শৃঙ্গারের সেট। কত ধরনের পোশাক এবং শৃঙ্গারের সেট তোমাদের দেওয়া হয়েছে? যেমন পোশাক তেমনই শৃঙ্গারের সেট তোমাদের দেওয়া হয়েছে। আর সেইভাবে সাজানো আসনে নিজেকে স্থির এবং সেট রাখো। নিজের পোশাকগুলো গুনে দেখো কতগুলি রয়েছে। যে টাইটেল দেওয়া হয়েছে সেই টাইটেল সেই সমানে স্থির হওয়া, অর্থাৎ সেই পোশাককে ধারণ করে নেওয়া। কখনো বিশ্ব কল্যাণকারীর পোশাক পরো, কখনো মাস্টার সর্বশক্তিমানের পোশাক পরো, আবার কখনো সদর্শন চক্রধারীর পোশাক পরো। যেমন সময় যেমন কর্তব্য তেমন পোশাক ধারণ করো। সঙ্গে সঙ্গে বিভিন্ন গুণের শৃঙ্গারও ধারণ করো। আনন্দের শৃঙ্গারের সম্পূর্ণ সেট। এই শৃঙ্গারের সেট হাত, গলা, কান এবং মস্তকে ধারণ করতে হবে। মস্তকে কি থাকবে? মস্তকে মনে রাখতে হবে আমি আনন্দ স্বরূপ আত্মা। এটাই হলো মস্তকের টিকলি বা তিলক। মুখ আর গলায় কি পড়বে, কি থাকবে? কোন অলংকার থাকবে যে মুখ দিয়ে এমন কথা বলবে যা অন্যকে আনন্দ দেয়। এটাই হলো গলার হার। আর হাতে কি থাকবে? হাত দিয়ে যে কর্মই করো তাতে আনন্দ স্বরূপ অবস্থায় থাকো। এটাই হলো হাতের চুড়ি। কানে কি থাকবে? কানের মাধ্যমে এমন কথা শুনতে থাকো যা তোমাকে আনন্দ স্বরূপ করে তোলে। এটাই হলো কানের দুল, কানের অলংকার। পায়ে কি থাকবে? তোমার পা যেন এমন সেবার দিকে এগিয়ে যায় যা নিজেকে এবং অন্যদের আনন্দ স্বরূপ করে তোলে। অর্থাৎ প্রতিটি পদক্ষেপ যেন হয় নিজে আনন্দ স্বরূপ হওয়া এবং অন্যকেও আনন্দ স্বরূপ করে তোলা। এটাই হলো পায়ের শৃঙ্গার। এখন একটি সম্পূর্ণ সেট বুঝতে পেরেছো? পুরো সেট ধারণ করেছো? এমন নয় যে কানে অলংকার পরলে আর গলার হার ছেড়ে দিলে। আজকের দুনিয়াতেও তো বিভিন্ন অলংকারের সেট পরার প্রচলন আছে। তাহলে তোমাদের কাছে এত শ্রেষ্ঠ শৃঙ্গারের সেট রয়েছে, কেন তা ধারণ করো না? এত সুন্দর বিভিন্ন অলৌকিক পোশাক ছেড়ে কেন দেহ অভিমানের স্মৃতির মাটি মাখা পোশাক পরে নাও তোমরা? অদ্ভুত পোশাকের প্রতিযোগিতা।
আজ বাপ-দাদা দেখছিলেন কোন সন্তান সারাদিন সুন্দরভাবে সজ্জিত থাকে আর কে বারবার পোশাক পরিবর্তন করতে থাকে। এইমাত্র একটি শ্রেষ্ঠ পোশাক পরল, আবার কিছুক্ষণ পর সেটি খুলে নিম্নমানের দেহভানের মাটিমাখা পোশাক পরে নিল। শ্রেষ্ঠ সুন্দর পোশাক বেশিক্ষণ পরে থাকতে পারে না। কেউ কেউ এমনকি দুর্গন্ধযুক্ত পোশাকও পরে নিচ্ছে। কি সেই দুর্গন্ধ? দেহের সম্পর্ক এবং দেহের বস্তুগুলোর প্রতি অতিরিক্ত আসক্তির দুর্গন্ধ, যার গন্ধ দূর থেকে অনুভূত হয়। কেউ কেউ নোংরা চামড়ার পোশাক পরে আছে। সেটা আবার কি? সেটা হলো অন্যকে দেহের দৃষ্টিতে দেখা কুদৃষ্টির পোশাক। কারো পোশাকে আবার নোংরা দাগ রয়েছে। এই নোংরা দাগ কি? অন্যের অবগুণ বা দুর্বলতাকে নিজের মধ্যে গ্রহণ করা, অর্থাৎ অন্যের দাগ নিজের পোশাকে লাগিয়ে নেওয়া। আবার কারো পোশাকে রক্তের দাগের মতো গভীর দাগও রয়েছে। কেন? সেটা আবার কি? যে বারবার বিকর্ম করা, অর্থাৎ নিজের শ্রেষ্ঠ আত্মিক অবস্থার ক্ষতি করা, এটা আত্মঘাতের মতো কাজ করা। এটা হলো যেন পোশাকে সে রক্তের দাগ। এখন নিজের মধ্যে চিন্তা করো, কোথায় বাপ-দাদার দেওয়া সুন্দর টাইটেল আর কোথায়, হ্যাঁ, বাবা বলছেন যে চিন্তা করো, বিচার করো যে কোথায় বাপ-দাদার দেওয়া সুন্দর টাইটেল এবং শ্রেষ্ঠ স্থিতির পোশাক আর কোথায় এগুলো দেহভানের নোংরা পোশাক। শ্রেষ্ঠ আত্মার পোশাকও তো শ্রেষ্ঠ হওয়া উচিত। কেউ কেউ সারাদিন সেই শ্রেষ্ঠ পোশাক এবং শৃঙ্গারের সম্পূর্ণ সেট ধারণ করে নিজের আসনে সুন্দরভাবে স্থির ছিল। আবার কেউ কেউ সুন্দর পোশাক সামনে থাকার সত্ত্বেও পরতে চাইলেও সেটি ধরে রাখতে পারছিল না। তাই অমৃতবেলা থেকেই শ্রেষ্ঠ শৃঙ্গারের সেট ধারণ করো। যখন শ্রেষ্ঠ টাইটেলের পোশাক পরবে এবং গুণের শৃঙ্গার ধারণ করবে, তখন সত্যযুগে যেমন বিশ্ব মহারাজা বা বিশ্ব মহারানীর দীর্ঘ রাজকীয় পোশাকের পেছনে অংশ দাস-দাসীরা পোশাকের পেছনের অংশ দাস-দাসীরা তুলে ধরে চলে, তেমনি এখন মায়াজিৎ সঙ্গম যুগের স্বরাজ্য অধিকারী তোমাদের পেছনে ৫ তত্ত্ব এবং ৫ বিকার তোমাদের পোশাকের পেছনের অংশ তুলে ধরবে, অর্থাৎ তোমাদের অধীনে হয়ে চলবে। সিংহাসন ছেড়ে সিংহাসনে অধীন হও। এই দৃশ্যটি নিজের সামনে নিয়ে আসো। মায়াজিৎ আত্মার পেছনে রাবণের ১০টি মাথা যেন ১০ জন সেবাধারী হয়ে চলছে। কিন্তু এখন তোমরা টাইটেলের পোশাকে দৃঢ়ভাবে টাইট থাকবে এবং সেই স্থিতি নিরন্তর এবং দীর্ঘস্থায়ী হবে। তখন এই ১০ জন সেবক তোমাদের পেছনে পেছনে পোশাক তুলে নিয়ে চলবে। আজকালকার রাজা রানীরাও তো এমন লম্বা পোশাক পরেন যার পেছনের অংশ অন্যরা তুলে ধরে। কিন্তু যদি এই নিরন্তর যদি এই নিরন্তরের দৈর্ঘ্য না থাকে, মানে সদা এই কথাটা যদি আমাদের পুরুষার্থে না থাকে, যদি টাইটেলের স্থিতিতে দৃঢ়ভাবে টাইট না থাকো, তাহলে এই সেবাধারীরাই তোমাদের পোশাক খুলে দেবে। পোশাক ধরা দূরের কথা, তোমাদের পোশাক খুলে দেবে। কারণ পোশাক যদি ঢিলা হয় তাহলে তো খুলেই যাবে না। তাই এখন দৃঢ় সংকল্পের মাধ্যমে সমানের এই পোশাককে, বাবার দেওয়া শ্রেষ্ঠ টাইটেলের এই পোশাককে নিজের ধারণায় টাইট করো। দৃঢ় সংকল্প হলো আমাদের বেল্ট। এই বেল্ট দিয়ে নিজেকে টাইট করো। তাহলে সর্বদা নিরাপদ থাকবে এবং বিকারগুলো সর্বদা তোমাদের অধীনে সেবাধারী হয়ে থাকবে। বাবা বলেছিলেন বিকারগুলোকে পরিবর্তন করে সহযোগী এবং সেবাধারী করে তুলতে হবে। এখন পোশাক এখন পোশাক পরা শিখে গেলে এবার কিভাবে টাইট করতে হবে সেটাও শিখে গেলে। দৃঢ় সংকল্পের বেল্ট দিয়ে টাইট করতে হবে। যে সময় যে পোশাক প্রয়োজন সেটিও পরো, কিন্তু নোংরা পোশাক কখনো পরবে না। বিভিন্ন ধরনের অলৌকিক পোশাক এবং বিভিন্ন ধরনের শৃঙ্গারের সম্পূর্ণ সুবিধা গ্রহণ করো। বাপ দাদার দেওয়া অলৌকিক দহেজ এটা। ব্রহ্মা বাবা এবং বাপ দাদার সঙ্গম যুগে তোমাদের এই দহেজ দিয়েছেন, এই সম্পত্তি দিয়েছেন, শ্রেষ্ঠ শৃঙ্গার, শ্রেষ্ঠ পোশাকের এই সেট। যখন প্রেমের সম্পর্ক হয়েছে তখন দহেজও তো পাওয়া যাবে, তাই না?
এই দেহেজ হলো বিভিন্ন ধরনের শৃঙ্গারের সেট এবং সুন্দর অলৌকিক পোশাক। বাপদাদার দেওয়া এই দেহেজ ছেড়ে পুরনো দেহেজ রাবণের দেওয়া সে বিকারগুলো দুর্গন্ধযুক্ত মাটি মাখা দেহভানের পোশাক কখনো পরবে না। অনেক বাচ্চা এমন আছে বাপদাদার দেহেজও গ্রহণ করে, আহ, কিন্তু সঙ্গে পুরনো পোশাকগুলিকেও লুকিয়ে রেখে দিয়েছে। তাই মাঝে মাঝে আবার সেটিও পরে নেয়। যখন পুরনো আসক্তি জেগে ওঠে তখন আবার পুরনো পোশাকগুলো পরে ফেলে। তো অমূল্য পোশাক ছেড়ে ছেঁড়া ফাটা পুরনো পোশাক পরে নেয়। বাবা সব দেখে। হ্যাঁ, বাবা সমস্ত কিছুই কিন্তু হচ্ছে বাচ্চাদের পর্যবেক্ষণ করে। বাবা বলেন যে এমন কিন্তু করো না। অমূল্য পোশাক ছেড়ে শ্রেষ্ঠ পোশাক ছেড়ে পুরনো দেহভানেরই ছেঁড়া ফাটা পুরনো পোশাকগুলো পরে নেবে না। এখনো কিন্তু পুরনো পোশাক লুকিয়ে রেখে থাকো, এখন সেটা পুড়িয়ে দাও। শুধু পুড়িয়ে ছাই নিজের কাছে শুধু পুড়িয়ে আবার ছাই নিজের কাছে রেখে দিও না, সেই ছাইটি আবার শিব বাবার শিব বাবার যে সাগর, সেই সাগরে, বাবার সাগরে সোহা করে দাও। তাহলে সদাই সজ্জিত থাকবে এবং বাবার সঙ্গে দিল তখ্ত নসীন অর্থাৎ হৃদয় সিংহাসনে আসীন থাকবে। সিংহাসন থেকে নেমে গেলে কখনো লোভের কখনো মোহের ফাঁসির মঞ্চ এসে যায়। এই ফাঁসির মঞ্চ ছেড়ে সিংহাসনের আসীন হও। দেহেজ তো পেয়েছো তাই না, সেটি ব্যবহার করো, শুধু রেখে দিও না। শুধু দেখে বলো না যে খুব সুন্দর খুব সুন্দর, সেটাকে পরো, পরিধান করো, ধারণ করো। আর এই পোশাকের প্রতিযোগিতায় প্রথম নম্বরে আসো। বাবা বলেছেন নম্বর নির্ভর করে নিরন্তর স্থিতির ওপরে। পোশাক পরতে সবাই পারে, কিন্তু পোশাক যেন সর্বদা সুন্দর এবং নিখুঁত থাকে, এটাই সবাই পারে না। তাই সর্বদা সজ্জিত থাকার প্রতিযোগিতায় প্রথম নম্বর নাও। প্রথম নম্বর কে পাবে? বিদেশি বাচ্চারা প্রথম নম্বর নেবে নাকি ভারতের বাচ্চারা প্রথম নম্বর নেবে? যত ইচ্ছা প্রথম নম্বর নিতে পারো। দুনিয়ার প্রতিযোগিতায় তো একজনই পুরস্কার পায়, কিন্তু এখানে অসংখ্য বাচ্চাকে প্রথম নম্বর করা যায়। কারণ এখানে অক্ষয় ভান্ডার রয়েছে, অসীম ভান্ডার রয়েছে। তাই যারা প্রথম নম্বরে আসবে সকলেই পুরস্কার পাবে। আচ্ছা, আগামীকাল থেকে কি করবে তাহলে? যে অমৃতবেলা থেকে বিভিন্ন অলৌকিক পোশাক এবং শৃঙ্গারের সেটে সজ্জিত হয়ে সারাদিন বাবার সঙ্গে থাকবে। অমৃতবেলা থেকেই প্রথম নম্বরের পোশাক পরবে। এমন সাজানো সজনীদেরই সঙ্গে বাবা নিয়ে যায়, অন্যদের নয়। যারা প্রতিযোগিতায় প্রথম নম্বরে থাকবে তারাই সঙ্গে থাকবে এবং সঙ্গে চলবে। যারা সজ্জিত থাকবে না তারা সঙ্গে কিন্তু যেতেও পারবে না। তাই সর্বদা এই স্লোগানটি মনে রাখো, অর্থাৎ এই তিলক লাগিয়ে রাখো যে বাবার সঙ্গে থাকবো, বাবার সঙ্গে চলবো। বুঝতে পারছো তো এই প্রতিযোগিতায় কত সুন্দর লাগবে সবাইকে? বাপ-দাদা ব্রহ্মা বাবাকে বতনে এইসব দৃশ্য দেখাতে থাকেন। বাচ্চাদের স্মরণ ব্রহ্মা বাবারও থাকে। তাই বাচ্চাদের খবরাখবরও তাকে দেখানো হয়। এমন সর্বদা সজ্জিত ও সুন্দর মূর্তি সঙ্গম যুগের শ্রেষ্ঠ জীবনের মহত্ব উপলব্ধকারী মহান আত্মা, শত্রুদেরকেও সেবাধারী এবং সহযোগী করে তোলা এমন মাস্টার সর্বশক্তিমান, সর্বদা বাবা এবং নিজেরই অপূর্ব যুগল রূপে থাকা পরম পূজনীয় এবং গায়নযোগ্য আত্মাদের প্রতি বাপদাদার স্মরণ, ভালোবাসা এবং নমস্কার। শিব জয়ন্তীর মহোৎসব ধুমধাম করে পালন করার জন্য অব্যক্ত বাপদাদার বিশেষ কিছু পরিকল্পনা দিয়েছেন। এখন সেবার অনেক ভালো সুযোগ আসছে, সাকার এবং নিরাকার উভয়কেই প্রত্যক্ষ করার সময় এসে গেছে। এই উপলক্ষে কি নতুনত্ব করবে বাচ্চারা? কি প্রতিটি অনুষ্ঠানে তো কোনো না কোনো নতুনত্ব করো, তাহলে এই শিবরাত্রিতে বিশেষ কি করবে? শিব এবং শ্রীকৃষ্ণের দুটি ছবি বিশেষভাবে সাজাও। বাবা পরিকল্পনা দিচ্ছেন তো কি করতে হবে? শিব এবং শ্রীকৃষ্ণের দুটি ছবি পাশাপাশি বিশেষভাবে সাজাও। আগের বার যেমন লাইট অ্যান্ড সাউন্ড এর পরিকল্পনা করেছিলে, প্রত্যেকে নিজের নিজের স্থানে সামর্থ্য অনুযায়ী করেছিলে, শিবরাত্রিতে তোমরা যেমন গীতার ভগবানকে এটি প্রমাণ করার লক্ষ্য রাখো, কিন্তু কখনো কখনো কটাক্ষের মাধ্যমে বললে সাধারণ মানুষ বিষয়টি বুঝতে পারে না। তাই এবার শিবরাত্রির দিন দুটি ছবিকে বিশেষভাবে সাজাও। একটি নিরাকার শিবের ছবি আর আরেকটি শ্রীকৃষ্ণের ছবি।
দুটো ছবি এমনভাবে সাজাও যেন তাদের চারপাশে আলোর কিরণ বিচ্ছুরিত হচ্ছে মনে হয়। শিবের ছবিতেও কিরণ থাকবে এবং শ্রীকৃষ্ণের ছবিতেও কিরণ থাকবে। দুটি ছবিরই বিশেষ আকর্ষণ থাকবে। শ্রীকৃষ্ণের মহিমা আলাদা এবং শিবের মহিমা আলাদা। কাউকে কটাক্ষ করবে না, বরং দুজনের পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরবে। স্টেজের বিশেষ আকর্ষণ হবে এই দুটি ছবি। যেমন কোনো সম্মেলনের প্রতীক সাজিয়ে রেখে পরে তার উদ্বোধন বা উন্মোচন করা হয়, তেমনি শিবরাত্রিতে কোনো ভিআইপির মাধ্যমে এই দুটি ছবির উন্মোচন করাও। তার আগে অল্প কথায় তাদের পার্থক্য বুঝিয়ে দাও। তারপর সভাতেই তারপর সভাতেও যখন শিবের মহিমা বর্ণন করবে তখন বক্তৃতার সঙ্গে সঙ্গে ছবিগুলোও দেখাবে। বক্তা বলবে এটি শিব আর এটি শ্রীকৃষ্ণ। তাহলে সকলের মনোযোগ সেখানে যাবে। প্রথমে পার্থক্য বোঝানোর পর তাদের বলো যে এখন আপনারাই বিচার করুন রচয়িতা কে এবং রচনা কে। তাহলে প্রশ্ন হবে গীতার জ্ঞান রচয়িতা দিয়েছেন নাকি রচনা দিয়েছে। তাই এই শিবরাত্রিতে এই দুটি বিশেষ ছবির গুরুত্ব রাখো। আর ২ নম্বর কি করবে? আলো নিভিয়ে শিব বাবার মহিমার অভিজ্ঞতা করাও। আগেরবার লাইট অ্যান্ড সাউন্ডের টেপে যেমন সম্পূর্ণ কমেন্টারি ছিল, এবার তেমন নয়, বরং অনুষ্ঠানের মাঝখানে শিব বাবার আলোকসজ্জিত ছবি সামনে নিয়ে আসো। ছবিটি সামনে রেখে সমস্ত আলো নিভিয়ে দাও, শুধু সেই ছবির আলো থাকবে। তারপর ধীরে ধীরে সরাসরি বাবার মহিমা করতে থাকো। মহিমা করতে করতে উপস্থিত মানুষদেরও সেই মহিমার অভিজ্ঞতা করাও। যখন বলবে তিনি শান্তির সাগর, তখন যেন সকলের মধ্যে শান্তির তরঙ্গ ছড়িয়ে পড়ে। যে গুণের কথা বলবে সেই গুণের অনুভূতির তরঙ্গ যেন চারদিকে ছড়িয়ে পড়ে। সেই সময় সমস্ত আলো বন্ধ থাকবে। সকলের মনোযোগ শুধু সেই ছবির দিকে থাকবে। ধীরে ধীরে নিজে অনুভবী মূর্তি হয়ে মহিমা করতে থাকো। এমন করো যেন মনে হয় তাকে সঙ্গে নিয়ে চলছো। যখন বলবে তিনি শান্তির সাগর, তখন এমন অনুভব করাও যেন সকলে সেই শান্তির সাগরেই স্নান করছে। যেভাবে যোগের কমেন্ট্রি করো ধীরে ধীরে সেইভাবেই তাদের লক্ষ্যে লক্ষ্য দিয়ে বসাও। তাহলে একদিকে সকলের মনোযোগ কেন্দ্রীভূত হবে এবং অন্যদিকে পার্থক্য নিজের থেকেই স্পষ্ট হয়ে যাবে। কাউকে কটাক্ষ করার প্রয়োজন হবে না। সত্য নিজের থেকেই প্রমাণ হয়ে যাবে। ৩ নম্বর, প্রতিটি অনুষ্ঠানে যোগ শিবিরের ঘোষণা করো। প্রতিটি অনুষ্ঠানে যোগ শিবিরের প্রোগ্রামের ঘোষণা অবশ্যই করবে। অনুষ্ঠান যদি মাত্র একদিনেরও হয়, তবুও যোগ শিবিরের ফর্ম অবশ্যই পূর্ণ করাবে। যোগ যোগ শিবিরের ফর্মের জন্য একটি বিশেষ টেবিল থাকবে। কাছাকাছি এলাকার মানুষের জন্য সেখানে কাছাকাছি এলাকার মানুষের জন্য সেখানে ফর্ম পূরণ করাও। যারা পরে যোগ শিবিরে আসবে তাদের সঙ্গে যোগাযোগ তৈরি হয়ে যাবে। ফর্ম পূর্ণ করিয়ে পরেও তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখো। যে কোনো অনুষ্ঠান করো না করো, সেখানে যোগ শিবিরকে বিশেষ গুরুত্ব দাও। ৪ নম্বর, পুরনো এবং দূরে সরে যাওয়া আত্মাদের স্নেহের আমন্ত্রণ করো। যারা বিভিন্ন সুযোগ পেয়েছেন এবং যারা তোমাদের সংস্পর্শে এসেছেন, এমনকি কোনো দুর্বলতা বা বাধার কারণে যারা পিছিয়ে গিয়ে দূরে চলে গেছে, তাদেরও এই ধরনের বিশেষ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানাও। যারা নিজেদের দুর্বলতার কারণে পিছিয়ে পড়েছেন তাদের ভালোবাসা দিয়ে আবার সামনে এগিয়ে আনতে হবে। এ ধরনের অনুষ্ঠান তাদের মধ্যেও নতুন জাগরণ সৃষ্টি করবে। তাদের মধ্যে আবার উৎসাহ এবং উদ্দীপনা জেগে উঠবে। সেবাধারী বাচ্চাদের প্রতি বাপ-দাদার মধুর মহাবাক্য যে সেবাধারী বাচ্চাদের মহিমা অত্যন্ত মহান। কারণ তারা তো বাবার সমান। যে বাচ্চারা বাবার সেবা করে তারা হচ্ছে বাবার সমান। বাবাও বাচ্চাদের সেবা করতে আসেন এবং তোমরাও সেবার নিমিত্ত হয়েছো। তাহলে সমানতা হয়ে গেল না, তাই না? যে সমান হয় তারই মহিমা হয়। সমান যে হয় সেই সর্বদা সঙ্গে থাকতে পারবে। সমান না হলে তো সঙ্গে থাকাও সম্ভব নয়। বাবার সমান অর্থ হলো সর্বদা সমানে স্থির থাকা। বাবা কি কখনো নিজের সমান ভুলে যান? তাহলে বাবার সমান হওয়ার অর্থ হলো সর্বদা সমানে থাকা। তোমরা কি এমন হয়েছো? সর্বদা বাবা এবং সেবা এই দুটি এমনভাবে স্মৃতিতে থাকুক যেমন শরীরের স্মৃতি স্বাভাবিকভাবে থাকে।
শরীরকে মনে রাখার জন্য কি আলাদা করে কোনো চেষ্টা করতে হয়? সেটা তো স্বাভাবিকভাবে স্মরণে থাকে। ঠিক তেমনই বাবার স্মরণ এবং সেবাও যেন স্বাভাবিকভাবে স্মরণে থাকে। যদি তোমাদের নিজেদেরই পরিশ্রম করে স্মরণে থাকতে হয়, তাহলে তোমরা অন্যদেরকে সহযোগী কি করে বানাবে? সেবাদেরই বাচ্চাদের যোগ্যতাই হলো সহযোগী, স্বতঃস্ফূর্ত যোগী। বেবি নয়, এখন বড় হয়ে যাও, বড় হও। বর্তমান সময়ের প্রয়োজন অনুযায়ী এখন পরিশ্রমের অনুভূতি শেষ হওয়া উচিত। যদি এখনো নিজের মধ্যে পরিশ্রমের অনুভূতি থাকে, পুরুষার্থের পরিশ্রমের অনুভূতি থাকে, তো কেন, কিভাবে এ ধরনের মনের ভেতরে এখনো যদি নিজেদেরই প্রশ্ন চলতে থাকে, তাহলে নিজের কর্তব্য ঠিকভাবে পালন করতে পারবে না। বারবার কেন, কি করতে হবে জিজ্ঞাসা করা অর্থাৎ নিজেই লাইনে দাঁড়িয়ে থাকা। যদি তুমি নিজেই লাইনে দাঁড়িয়ে থাকো, তাহলে অন্যদের তৃপ্ত আত্মা কিভাবে বানাবে? নিজেই যদি গ্রহণকারী হও এখনো, তাহলে দাতা কিভাবে হবে? সেবাধারীর অর্থ হলো দিতে দিতে গ্রহণ করতে থাকো। যে নিজেই কেন, কি নিয়ে ব্যস্ত থাকে, সে ভিক্ষুকের মতো চাইতেই থাকে। শক্তি দাও, সহযোগিতা দাও, আমি এই কাজ করছি, তুমি সফলতা দাও, এই ধরনের প্রার্থনাও এক ধরনের রাজকীয় ভিক্ষাবৃত্তি। যে নিজেই ভিক্ষুকের লাইনে দাঁড়িয়ে আছে, স্বর্ণকে দাতা হয়ে কিভাবে দিতে পারবে? এখন শৈশব শেষ হয়ে গেছে। শৈশবে অনেক কিছুতেই ছাড় ছিল। কাদার ছাড় ছিল, আবেগের ছাড় ছিল, চিন্তার ছাড় ছিল। কিন্তু এখন যা সময় চলছে, এখন আর কোনো কিছুর এইসবের ছাড় নেই। এখন বেবি থেকে বড় হও। এখন তো তোমরা বানপ্রস্থ অবস্থায় পৌঁছে গেছো, তাই না? শৈশবের বিষয়গুলি কি আর বানপ্রস্থে সাজে? এখন আর কেন, কি এইসব নয়। কেন, কি নিয়ে ব্যস্ত থাকা হলো বেবি কোয়ালিটি। যে শুধু বেবি হয়ে থাকবে সে পরিণত হতে পারবে না কখনো। সে সম্পূর্ণ হতে পারবে না কখনো। এখন তো স্বামী-স্ত্রীর মতো পরিণত সম্পর্কের পর্যায়। অর্থাৎ বাবা ও সন্তানের সমানতার সম্পর্ক। এখন এই বেবি বুদ্ধি চলবে না। এই বেবি কোয়ালিটি চলবে না। এখন বাচ্চারা তোমরা বড় হয়ে যাও। এখন বাবার সমান হতে হবে। ছোট শিশুকে বাবার সমান তো বলা যায় না। শিশু যখন বড় হয়, পরিণত হয়ে যায়, তখনই তাকে কিন্তু বাবার সমান বলা হয়। তাই এখন বেবি কোয়ালিটি শেষ করতে হবে। বড় হয়ে যাও, পরিপক্ক হও। সবকিছুই সবকিছুই কি নিজের? নাকি কিছু, সবকিছুই কি নিজের নাকি কিছুই নিজের নয়? তো সংস্কার পরিবর্তন হচ্ছে না, এই চিন্তাও যেন না আসে। সংস্কার পরিবর্তন করতেই হবে। মিলছে না, পরিবর্তন হচ্ছে না, এই কথা কে বলছে? এ বদলায় না, এ শোনে না, এই না, না, এই ভাষাগুলো কার? এখন তো বলবে যে হতেই হবে। এখন আর বদলায় না, শোনে না, এই সমস্ত কমপ্লেইন করার মতো সময় নেই। এখন স্লোগান হলো হতেই হবে। হ্যাঁ, তো না শব্দটি শেষ। তোমরা, তাহলে তোমরা সবাই হ্যাঁ বলার মানুষ। তোমরা সবাই হ্যাঁ, এইভাবে হবে, এভাবে করব। কিভাবে করব? এই প্রশ্নটার বদলে গিয়ে যেন সবসময় হাজি, পজিটিভ, হ্যাঁ, এই ধরনের কথা আমাদের মনে চলে। তো বাবা বলছেন এখন বেহদের হয়ে যাও। সমস্ত সীমাকে ছেড়ে দাও। আগে বলা হয়েছিল যদি কোনো জোনের হেড হও, তবুও সেটি একটি সীমা। মানচিত্রের মধ্যে দেখো তোমাদের জোন কোথায়। শেষ পর্যন্ত তো একটা বিন্দু। তাহলে সেটিও সীমা হয়ে গেল, তাই না? আর কিন্তু বলবে না যে আমি অমুক স্থানের, এমনও নয়। আমি অমুক স্থানেই ঠিক আছি। তোমাদের হাত, তোমাদের হতে হবে অসীমের মালিক। মানে সব সীমাকে, সব সীমার ঊর্ধ্বে গিয়ে বেহদের সেবাধারী হতে বলেছেন বাবা এই মুরলিতে। বাবা বলেছেন যে এটা বলবে না যে আমি অমুক স্থানের বা আমি অমুক স্থানেই ঠিক আছি। তো এক জা মানে একই একটা জায়গায় থেকেই আমাদের সারা বিশ্বের আ সেবা বাবা বলেছেন করতে হবে। একটা নির্দিষ্ট স্থানের নয়। এখন যেন না, এমন যেন না হয় যে সামান্য স্থান পরিবর্তন হলেই তোমাদের স্থিতিও পরিবর্তন হয়ে যাবে। এখন যদি তোমাদের এখানে ওখানে পাঠানো হয়, প্রস্তুত তো? বিদেশে পাঠানো হোক, অন্য কোনো স্থানে পাঠানো হোক, এভার রেডি থাকতে পারবে তো? বিদেশে পাঠানো হোক বা বিদেশে বা দেশে যেকোনো জায়গায় সবসময় প্রস্তুত। যখন যাওয়ার সময় আসে,
তখন প্রয়োজনের শক্তি নিজের থেকেই এসে যায়। তাহলে আগামীকাল থেকে সবাইকে পরিবর্তন করা হবে। আবার যেন এমন না বলো যে প্রস্তুত হতে আরো ১ বছর সময় দাও। ৪ মাস দিন, ২ মাস দিন, হ্যাঁ? এমন তো বলবে না। সাহস আছে? তো তোমরা বলতে কি আমার বলতে কি আছে? কি আছে আমার বলতে? বাবা ছাড়া আমার বলতে আর কিছু নেই। আসলে নিজের কি আছে? যদি নিজের হয় তাহলে সবই নিজের। আর যদি নিজের না হয় তাহলে নিজের কিছুই নেই। বা যা বাবার সেটিই আমার। বাবা অসীম জগৎ, বাবার জগৎ অসীম, তাই তোমাদের জগৎও অসীম। সবাই আমাদের, এটাই অসীম হওয়ার লক্ষণ। বাবা সব সন্তানকে সর্বদা বিশেষ সহযোগিতা দিয়ে চলেন, কারণ যারা সেবায় নিমিত্ত হয়েছে তারা বিশেষ সেবাধারী, তাই তারা বিশেষ সহযোগিতাও সর্বদা পায়। বিশেষ কাজের মানুষকেই তো আগে মনে পড়ে, তাই না? সাধারণ জীবনেও ইতিহাসের কথা মনে করলে ইতিহাসে কার নাম আগে আসে? যারা বিশেষ, তার নামেই আগে মনে পড়ে। ঠিক তেমন এই সঙ্গম যুগের ইতিহাসেও যে যত বেশি বিশেষ সেবাধারী, সে তত বেশি বিশেষ আত্মা। তাই বাপ-দাদা যখনই স্মরণ করবেন সেই বিশেষ আত্মাদেরই স্বাভাবিকভাবে প্রথমে স্মরণে আসবে। তাদের আলাদা করে বলতে হয় না যে আমাকে স্মরণ করো। শুধু বাবার বিশেষ স্মরণের প্রতিদিন গ্রহণকারী হও। বাবা সকলকেই স্মরণের প্রতিদান দেন। কিন্তু কখনো কখনো যারা গ্রহণ করে তারা নিজেদের অলসতা বা অসচেতনতার কারণে সেই প্রতিদান গ্রহণ করতে পারে না। বাবার কাছে যা কিছু আছে সবই দেওয়ার জন্য। তাই বাবা সকলকেই দেন। কিন্তু গ্রহণকারীরা নম্বর অনুযায়ী সেটা গ্রহণ করতে পারে। আচ্ছা, ওম শান্তি।